শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, লাখ কোটি সালাম ওই নবীর উপরে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবী সোনার মদিনায় জান্নাতুল ফেরদাউসের টুকরায় বসে আছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, লাখ কোটি সালাম নবী রোজা মোবারক শুরুছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠালেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই মাসটা হলো পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। এই মাসটা হলো রমজানুল মুবারক মাস। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রহমত, বরকত, নিয়ামত দিয়েছে। এই মাসটার মধ্যে 30টি দিন 3টি ভাগে ভাগ করেছে। রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে আমাদের আল্লাহর রহমতের মধ্যে রেখেছে। এটা আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জবাব দিই, সকলে আওয়াজ করুন আলহামদুলিল্লাহ। এটা হলো আনন্দের মাস, পবিত্র মাহে রমজানুল মুবারক মাস। অন্য মাসের মতো এই মাসটাকে আপনারা মনে করবেন না। 12টি মাসের মধ্যে একটা মাস হলো রহমতের মাস, যে মাসে 1 টাকা 70 টাকার সমতুল্য হয়। সুবহানাল্লাহ। যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মাসের মধ্যে যে ব্যক্তি 1 টাকা দিল আল্লাহ রাস্তায়, সে যেন 70 টাকা সমতুল্য হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আমাদের পূর্বপুরুষরা ছিল, তাদের উপরে যেভাবে ফরজ হয়ে গেল এই রমজানের রোজা, সেইভাবে আমাদের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। যারা আসবে তাদের উপরে ফরজ হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক মাস
মাগফিরাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রে বাবারা। এই রমজানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান মুবারক মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি। যদি বলুন সুবহানাল্লাহ, আরেকটা আমাদের বলুন সুবহানাল্লাহ। আমরা যখন এই রমজান মুবারক মাসের মধ্যে সুন্দর করে আমরা যখন নামাজের সুরতে নামাজে আসি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দার পুরস্কারের জন্য আমি ফেরেশতা পাঠাই দিলাম, ওই ফেরেশতা আমার বান্দার পুরস্কারটা দিয়ে দিবে আমি আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন ইফতার সামনে নিয়া ওই বান্দা যখন ইফতার করবে, ইফতারের পূর্ব মুহূর্তে সে বসে থাকে, সে পানাহার করে নাই, সে মুখের মধ্যে পানিও দেয় না, যত সামনে কত কিছু আছে, ভালো ভালো খাবার রয়েছে, কিন্তু সে দেয় নাই। বলে বলুন সুবহানাল্লাহ। আমাদের সামনে কত ভালো খাবার আছে, এরপর আমরা আল্লাহর হুকুম ছাড়া মুখের মধ্যে দিতে রাজি নয়। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা কি বললে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি এই বান্দা তো জাহান্নামের ভয়ে, ওই বান্দা পরকালের ভয়ে আপনার বান্দা পানাহার করে না, রোজা রেখেছে, একটা লোকমা মুখের মধ্যে দেয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা ও ফেরেশতারা, আমার বান্দা কি চায়? আপনার বান্দা তো জাহান্নামের ভয় করে, আমার বান্দা জাহান্নাম থেকে কয় না, জান্নাত থেকে কয় না। আমার বান্দা কি কষ্ট থেকে দেখো না, কোনো কিছুই দেখে না। আপনার বান্দা আপনার ভয়ে সামনে তার এত খাবার আসলো, এত পেঁয়াজি আসলো, এত সব আসলো, এতগুলা খাবার এসেছে বাবারা, এত সুন্দর খাবার এত খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যখন এগুলা খায় না, যাও যাও, আমার বান্দার আমি জীবনের ওই মাসের মধ্যে ক্ষমা করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাসটা হলো রহমতের মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা দিলারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে কত রহমত দিল, কত বরকত দিল। এই মাসের মধ্যে যদি আপনি যদি বেশি বেশি ইবাদত বন্দেগি করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরি রমাদানাল্লাযী ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়াল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালাইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই মাসটার মধ্যে আমার আল্লাহ বলেন, আমি কি করলাম? কোরআন শরীফ নাযিল করেছি। ওই কোরআন যদি কোনদিন কি মায়া করেন, ওই কোরআন যদি তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মাসের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে, আপনার এই দিকে একটা কদম দিবে, 70টা কদমের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। বলে বলুন সুবহানাল্লাহ। দিবেন একটি কদম দিবেন এই মাসে, আপনার 70টা কদমের সওয়াব আপনার আমলনামার মধ্যে উঠে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বাবা জিরানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করেছে, কত দয়া করেছে, আপনাকে কত মহব্বত করছে বাবারা, বন্ধুরে আমার, ও আমার বাবা জিরাগো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করলেন, এই মাসের মধ্যে যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ ইবাদত করবে, নফল ইবাদত করবে, আল্লাহ পাকের কাছে চাইবে। আমার আল্লাহ বলেন, ওই মাসটা হলো বান্দার
গুনাহ মাফের পার জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা জিরানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয় আর সুন্দর করে বর্ণনা করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাযাল্লাকুল লাযিয়া মুসরাকাতু বিসসালাসিলি ওয়াল আ'লালি মিনাশ শাইতান। ওই মাসের মধ্যে শয়তানের শিকল দিয়ে আল্লাহ পাক বাঁধা রাখছে। ওই মাসের মধ্যে আমার আল্লাহ বলেন শয়তান যে বড় শয়তান তারে আমি শিকল দিয়া ওই মাসের মধ্যে তারে আমি বেঁধে রেখেছি তারে ওই মাসের 7টা মাস শিকল দিয়া তারে বাঁধিয়া রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর বলেন আসসালামু জান্নাতুন ফিন নিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মাসের মধ্যে আমি জান্নাতের দরওয়াজা প্রত্যেকটা কপাট খুলে আমি আল্লাহ খুলে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মাসের মধ্যে আমি জাহান্নামের দরজা বন্ধ রাখছি। ওই মাসের মধ্যে জাহান্নামের দরজা বন্ধ এবং জান্নাতের দরজা খোলা আর শয়তানকে শিকল দিয়ে আল্লাহ পাক বেঁধে রাখছে। তাহলে ওই মাসের মধ্যে আমার আল্লাহ কত রহমত বরকত দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা জিরানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসের মধ্যে আমরা যদি বেশি বেশি নেকি করি বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করি তাসবিহ তাহলিল করি আল্লাহকে আমরা ডাকি আমার আল্লাহ বলেন ওই বান্দা ওই মাসের মধ্যে জীবনের গুনাহে যদি মাফ করতে পারে তো ওই বান্দার জন্য কাল হাসরের ময়দানে আমার ওই রোজা বান্দার জন্য সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার রোজা আপনার সাক্ষী হবে, কোরআন আপনার সাক্ষী হবে। এই মাসে আপনি মহব্বত করেছেন, আপনি মারা গিয়েছেন, কোরআন শরীফ বলবে আল্লাহ আপনার বান্দার কোনো কিছুই নাই, আমি কোরআন আছি। বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন আছি, আল্লাহ আপনার বান্দার কোনো কিছুই নাই, আমি রোজা আছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা জিরানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি রোজা রাখলো না, যে ব্যক্তি রোজা রাখলো না নিজের ইচ্ছায় রোজা ভেঙে দিল, সে নিজের ইচ্ছায় রোজা রাখে নাই, দিনের বেলা খায় রাত্রে বেলা ঘুমায়, ওই বান্দা রোজা রাখে নাই, আগে আল্লাহকে ভুলে গিয়েছে। ওই বান্দা একটা রোজা ভেঙে গেলে 60 রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। নিজের ইচ্ছা রোজা ভাঙছেন, আপনি মানুষকে লুকাইয়া হোটেলের মধ্যে কাটছেন, আপনার শরীর সুস্থ আছেন, ভালো আছেন, এরপরে কালো পর্দার ভিতরে আপনি গিয়ে খাইতেছেন। বাবা এটা খাওয়াটা কতটুকু আপনার ভালো হবে আপনি মনে করছেন নি? আপনি মনে করেন নেই আপনি হোটেলের ভিতরে যায় খাইতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে অবশ্যই আপনি বাঁচবেন না। কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন। তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তুমি এমন ভয় করে চরমটার মাসে তুমি কালো পর্দার ভিতরে যাইয়া রোজা লাগাইতেছো, কিন্তু এটা তো ভয় নাই বাবা, একদিন মারা যায় ভাই, একদিন মরতে হবে, তুমি একদিন সাদা কাপড় পরতে হবে। ওই চিন্তা করে আপনি রোজা রাখেন, দেখবেন আপনার শরীর সুস্থ হয়ে গেছে। আপনি রোজা রাখলে পরে আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে। বর্তমানে যারা রোজা রাখতেছেন, আমরা যারা রোজা রাখতেছি এর মধ্যে ডায়াবেটিস রোগী আছে। ডায়াবেটিস রোগীর আপনি জিজ্ঞাসা করেন রমজান মাসে সবচাইতে ভালো সুস্থ থাকি, যদি বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস অত্যন্ত রহমতের মাস, বেমার আজাব কম থাকে, মৃত্যুর সংখ্যা কম, ঠিক কিনা বলেন? এই মাসে বেমার আজাব কম, মৃত্যুর সংখ্যা কম, পাপ কাজের সংখ্যা কম, সব কিছু কমে গেছে। কারণ আল্লাহ বলেন এই মাসটাই হলো রহমতের মাস। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা জিরানে আমার আপনি দুজনের আগুনে যদি ভয় করেন, আপনাকে যদি
আগুনকে যখন ভয় করবেন, আপনি গাইতেছেন হোটেলের মধ্যে, আপনার কোনো টেনশন নাই, এত দিন এত রোদ এত তাপ এত কেমনি আমি সহ্য করবো। আমার নবী বলে গো, হাসর ময়দানে মানুষের মাথার উপরে 30 সূর্যমানি পরিমাণ সূর্য থাকবে। ওই সূর্য 12টা মুখ আপনার মাথার মধ্যে থাকবে। মাথার মধ্যে তুলি যেইভাবে মহিলারা রান্না করলে মাথার মার করে চিৎকার করে, আল্লাহ বলেন এর মতো তার মাথার মগজ তুলি করে করে পড়বে, জমিনের মধ্যে পড়ে যাবে। ওই সময় আমার আল্লাহ বলে ওই বান্দা পানি 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 করে রাখতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি পানি পানি করে রাখবে, একদম মানুষ জাহান্নামের আগুনের নিহাত শিকায় করে রাখবে, একদম পানি পানি করে রাখবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় বলতেছেন আমার আল্লাহ বলেন শাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই বান্দা দুনিয়ার তুমি রোজা রাখছো, তুমি পানি খাও নাই, তুমি পানাহার করো নাই, আমার হুকুম মোতাবেক তুমি মাগরিবে তুমি 15 ঘন্টা পর্যন্ত আমার হুকুম মোতাবেক তুমি তাকলাই। শাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বান্দারে আজকে তোমাকে এমন একটা পানি পান করা দিব, ওই পানিটা দুনিয়ার কোনো পানি নয়, দুনিয়ার কোনো নলকূপ না, টিউবওয়েল নাই, এই পানিটা দুনিয়ার কোনো পাম্প পানি নয়, এই পানিটা দুনিয়ার পিওর, শুধু এই পিওর নয়, কোটি কোটি গুণ পিওর পানি, যেটাকে আমি আল্লাহ বানাইলাম। ওই পানিটা এমন একটা পানি, যেই পানিটা তোমাকে এখন খাওয়া দিব, কিয়ামত হাসর ময়দানে আর কোনদিন পানির তৃষ্ণা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা হোটেলে যারা পানি খাইছেন, আপনার অবস্থাটা কি হয়ে যায়? হোটেল তাই হোটেল করছে, কিন্তু হোটেলে যাইয়া আপনি পানি খাইতেছেন, পান খাইতেছেন, কত কিছু খাইতেছেন লোকাইয়া। আমার আল্লাহ বলেন ওয়ানাতারাহু ইলাইহি মিন হাবিল ওয়াহিদ। আমি আল্লাহ মানুষের শাহাদাত থেকে আরো নিকটে বসা আছি। বান্দা যেই দিকে যাইবো আমি আল্লাহ সেই দিকে আছি। বান্দা কালো পর্দার ভিতরে লুকায়া হোটেলের মধ্যে ভালো করে শ্বাস করে খাইতেছে, সর্বে আপনার স্বাস্থ্য বাড়াইতেছে, খাইতেছে, কিন্তু তার পাশের লোকের রাখতেছে, বান্দা দেখতেছে, কিন্তু একটু সহ্য হয় না। আমি আল্লাহ একা নিরবতায় মনে করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাহাদাত থেকে আরো নিকটে ওয়াদুবিল আকমুমিনা আরশিল্লাহ। আমি আল্লাহ আরশের কুরসি লওহ করব নয়, আমি আল্লাহ হইলাম ওই বান্দার আরশের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদেরকে দেখতে আছে, আপনি খাইতেছেন দেখতেছে, যেটা সেটাও দেখতেছে, আপনি চুরি করেন ডাকাতি করেন খারাপ কাজ করতেছেন, আল্লাহ দেখতেছে। এটা আপনার বিশ্বাস রাখতে হবে বাবা। তাহলে কেন আপনি রোজাটা রাখছেন? যদি আজকে রমজান মাস রোজায় শুক্রবার চলে গেলে আর কোনদিন কি শুক্রবার পাইবেন, ইগনোর গ্যারান্টি বা ওয়ারেন্টি আমরা আছে নাই। কারণ এই রমজানটাই হতে পারে আমরা জীবনের শেষ রমজান। আমি বলবো প্রত্যেকেই রোজা ফরজ করেছেন আল্লাহ পাক আমাদের করে, আমরা রোজা রাখতাম, যাই বাঁচছে আপনার শেষ হয়ে গেছে, এখন আবার রাখা শুরু করেন। এরপর আল্লাহ পাক বাকি এই আপনার 29টি, এই বাকি 24, 27, 28টি, এই আপনার 24টি রোজা, এই রোজা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা বানাইয়া বাকি 6 রোজা হয়তো কভার করতে পারে। যদি বলেন ঠিক কিনা বলেন, নিয়ত হইল সহি রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এমন কোনো মায়া